আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই পুকুরে, যে আজ থেকে 3 মাস আগে মাছ ছেড়ছিলাম পুকুরে। সেই মাছগুলো আসলে কেমন হলো একবারও দেখা হয়নি, তাই আজকে পুকুরে মাছ দেখার জন্য আমার বন্ধু কাজল, ছোট ভাই রাজুল অনেককে সাথে করে পুকুরে গেছিলাম মাছ দেখার জন্য। কারণ মাছ মারার জন্য যে তুলে জাল, সেই তুলে জালটা হয়তো আমি ফেলতে পারি না। আমার বন্ধু কাজল অনেক সুন্দর ফেলে, ওনাকে নিয়ে মাছ ধরার জন্য পুকুরে যাই। আলহামদুলিল্লাহ, পুকুরে মাছ দেখে অনেক ভালো লাগে। কারণ এখানে 3 মাস আগে আমি 750 গ্রাম গড় রুই মাছ ছেড়ছিলাম। সেই মাছটি 3 মাস পর আজকে 1 কেজি 700 গ্রাম 600 গ্রাম গড় 1 কেজি 600 গ্রাম হয়। তে মাছ দেখার পরে সবার খুব পছন্দ হলো মাছ, আর পুকুরে ছেড়তে দিল না। বন্ধু বলল, ছোট ভাই বলল, ভাই এই 2টা মাছ আর ছেড়া হবে না, আজকে এই মাছ এই পুকুর পাড়েই রান্না অথবা ভাজি করে খাবো। আলহামদুলিল্লাহ, আমিও বললাম হ্যাঁ ঠিক আছে, সময় আছে। তো সবাই মিলে মাছটা কুটে, রান্না করার সময় ছিল না, প্রায় 2টা থেকে 2:30 বাজে। সবাই বলল ভাজি করে আর বেগুন ভাজি করে দ্রুত খাওয়া দাওয়া শেষ করি। আলহামদুলিল্লাহ, বেগুন ভাজি করলাম, মাছ ভাজি করলাম, তারপরে ওখানে যে ভাত রান্না করে সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। এর মাঝে আমাদের বড় ভাই রাজু, তার স্যার ইথিক্যাল ড্রাগের স্যার আসলো, বলল যে তোমার পুকুর ভিজিট করব। মানে পুকুর দেখলো, ওনাও আমাদের সাথে শরিক হলো এবং ওনাদের কোম্পানির থেকে ভিজিট করলো, আমাদের মাছ দেখলো, বললো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, পরামর্শ দিল। কারণ রাজু ভাই অনেক পুকুর চাষ করে, ওনার পরামর্শ মতোই আমরা পুকুর চাষ করি। ওনার পরামর্শগুলো অনেক ভালো। তা আমার পুকুরের আশপাশে অনেক ফল ফুলের গাছ ছিল, পিঁপের গাছগুলো ছিল। রাজদুল পিঁপে কাটতেছিল, এই পিঁপে কাটার পরে তারপরে আমরা পিঁপেগুলো খাইলাম। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ, ভাত রান্না করা হয়ে গেল, মাছ ভাজি হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে মাছ ভাজি দিয়ে গরম ভাত, বেগুন ভাজি, যে কি মজা! সবাই মিলে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। মাছে যে পরিমাণ টেস্ট হয়েছে তা মুখলে মনে হয়। সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত, সবাই আমার পুকুরে আসবেন এবং সবাইকে মাছ ভাজির দাওয়াত থাকলো। দেখা হবে, কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আমরা খাবার খাইতে থাকি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।